দক্ষিণ এশিয়ার আকাশে আবারও ছায়া ফেলছে যুদ্ধের আশঙ্কা। সীমান্তে টান টান উত্তেজনার মধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে উন্মুক্ত যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। ইস্তানবুলে চলমান শান্তি আলোচনা ভেস্তে গেলে সংঘাতের আগুন জ্বলে উঠতে পারে, এমন ইঙ্গিতই দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাম্প্রতিক প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছালেও পরিস্থিতি এখনও নাজুক। এরই মধ্যে তুরস্কের ইস্তানবুলে পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক আলোচনায় বসেছেন। 2 দিনের এই বৈঠকের লক্ষ্য উত্তেজনা প্রশমন ও স্থায়ী শান্তির পথ তৈরি করা। 2021 সালে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে এই দুটি দেশের মধ্যে সবচেয়ে গুরুতর সীমান্ত সংঘাত। বিশ্লেষকরা বলছেন, ইস্তানবুলের এই বৈঠকই হয়তো শেষ সুযোগ যেখানে ইসলামাবাদ ও কাবুল শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে পারে। খাজা মোহাম্মদ আসিফ বলেন, আমরা দেখেছি আফগানিস্তানও শান্তি চায়, কিন্তু যদি আলোচনায় সমঝোতা না হয় তাহলে আমাদের সামনে আর কোনো বিকল্প থাকবে না। উন্মুক্ত যুদ্ধই হবে শেষ পথ। সাম্প্রতিক যুদ্ধবিরতির পর গত 4 থেকে 5 দিনে নতুন করে কোনো সংঘর্ষ হয়নি। উভয় পক্ষই আপাতত যুদ্ধবিরতি মেনে চলছে, তবে এই শান্তি কতদিন স্থায়ী হবে তা এখনও অনিশ্চিত। চলতি মাসের শুরুতে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ইসলামাবাদ অভিযোগ করে, আফগান ভূখণ্ড থেকে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে, অথচ তালেবান সরকার তাদের দমন করতে ব্যর্থ হচ্ছে। এর জবাবে পাকিস্তান সীমান্তের ওপারে কাবুল ও পার্শ্ববর্তী প্রদেশে বিমান হামলা চালায়। এরপর শুরু হয় পাল্টাপাল্টি গোলাগুলি, ভারী অস্ত্রের ব্যবহার আর প্রাণহানির মিছিল। সংঘাতে নিহত হয় কয়েকশো সামরিক ও বেসামরিক মানুষ। এই উত্তেজনার জেরে দুই দেশের গুরুত্বপূর্ণ সীমান্ত পথগুলো বন্ধ হয়ে যায়, যা এখনও খোলা হয়নি। পাকিস্তান স্পষ্ট অভিযোগ তুলেছে, কাবুল পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। অন্যদিকে তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তানের সামরিক হামলা আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। বিশ্লেষকদের মতে, দুই দেশের এই অচল অবস্থা শুধু তাদের নয়, গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি। ইস্তানবুলের বৈঠকে যদি কোনো ইতিবাচক অগ্রগতি না হয়, তবে দক্ষিণ এশিয়া নতুন করে এক ভয়াবহ সংঘাতের মুখে পড়তে পারে।